যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে বলছিস পাপী, কি এমন পাপ করেছিস? বলে, দাদা আমি যে পাপটা করেছি এই দাপরেতে নয়, করেছিলাম ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার। সে কি রাম অবতারে পাপ করেছিস? কি পাপ? বলে, জানো দাদা, আমি তো নিজের হাতে বিশ্বের সবার মনির ছেলে রাবণকে হত্যা করেছিলাম। সে কি তা রাবণকে মেরে তুই রাম অবতারে পাপ করেছিস? রাবণ তো ভালো লোক ছিল না। কে গো মায়েরা, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল গো? খারাপ লোক? ভালো লোক? বাবা সব মাথার গেছে কীর্তন শুনে শুনে। কি করে ভালো লোক হবে? যে ভগবানের বউ চুরি করে সে কোনোদিন ভালো লোক হয়? ওই যে বললাম প্রথমে কীর্তেন নারকেল, তাই না? তাহলে বাইরে দেখলে হবে না। দেখবেন বাবা অনেক অনেক মানুষের কথাবার্তা গুলো মোটে ভালো নয়, মানে তার চলাফেরা গুলো ভালো নয়, দেখলে মনে হবে লোকটা মোটে ভালো নয়। কিন্তু ওই লোকটার সঙ্গে যখন তুমি মেলামেশা করবে তখন বুঝতে পারবে বাবা ওই মানুষটা কত বড় মনের মানুষ। তার রাবণের চরিত্রটার বাবা ঠিক এই রকম, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা এতটাই নরম আর এতটা আমার রামের চরণের দাস ছিল যেটা অবাক হয়ে যাবে বাবা শুনলে। তা জানো, একটু ছোট করে বলি বাবা, ঘোষণা করেছিল লঙ্কাতে রাম নাম যে করবে তার নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই কথা শুনে বাবা কেউ কোনোদিন লঙ্কাতে রাম নাম করতো না। কিন্তু আপনারা সবাই এখানে জানেন রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ছিল রাবণের ভাই, যার নাম হচ্ছে বিভীষণ। তা বিভীষণ রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, তা বাড়িতে রাম নাম করতে পারে না তো কি হয়েছে, গঙ্গার পাড়ে গিয়ে রামের ছবি তো ধরতে পারছে না, এই একদিকে লিখেছে রয়াকার আর একদিকে লিখেছে মো, আর মাঝখানে বিভীষণ মাথাটা দিয়ে নয়ন জলে বক্ষ যুগল ভাষা। কিন্তু বাবা রাম নাম করা নিষেধ আছে। এইবার এক পরিচারিকা দেখতে পেয়েছে বিভীষণ রাম নাম লিখে কাঁদছে, রাবণের কাছে গিয়েছে, মহারাজ মহারাজ আপনি তো বলেছেন যে যে রাম নাম করবে তার নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে, চলেন আপনারই ভাই কি করছে গঙ্গার পাড়ে দেখবে, চলে। তা এইবার ভালো করে তো রাবণ জানে যে আমার ভাই নিশ্চয়ই কিছু করেছে, আর ওরা দেখে ফেলেছে, এবার আমি কি করব। এইবার রাবণ গিয়ে দূর থেকে দেখছে বাবা একদিকে রয়াকার লেখা একদিকে মো লেখা, মাঝখানে বিভীষণ মাথাটা দিয়ে নয়ন জলে ভাসছে। রাবণের ভক্তিটা দেখেন বাবা, দূর থেকে দেখে কর্মচারীদের ডেকে বলছে, তোদের মাথায় আর কিচ্ছু নেই। বলে কেন? ওই দেখো রাম নাম লিখেছে, ভালো করে দেখো তুমি। বলে তোদের মাথার গন্ডগোল হয়েছে। রাবণ বলছে, বলে কেন? ওরে রয়াকারে হয় রাবণ, আর ওর বৌদিদিকে এত ভালোবাসে, ওর বৌদির নামটা কি? মন্দোদরী। রয়াকারটা লিখেছে আমার জন্য, আরে মোটা লিখেছে ওর বৌদির জন্য। তোরা যাকে দেখতে পেলি ওটা রাম লিখেছি, কিন্তু আমি জানি আমার ভাই রাম নামে লেখে না, আমাকে এত ভালোবাসি, ওরে আমার নামটা ধুলারে পড়ে লিখে। তো বাবা তা রাবণের কতটা ভক্তি দেখেন, কিন্তু করলে কি হবে সবাই বুঝতে পারলো, ঠিকই তো রয়াকারে রাবণ হয় আর মতে মন্দোদরী হয়, মানে গন্ডগোল করে ঠিক পাকিয়ে বুঝিয়ে দিল রাবণ। কিন্তু একদিন আর বোঝাতে পারলো না বাবা। যেদিনে রাতের অন্ধকারে বিভীষণ ওই রামচন্দ্রের ছবিখানা হৃদয়ে ধরে কাঁদে, সারা রাত খারামে বলে কাঁদে। আর একজন গিয়ে রাবণকে খবর দিয়েছে, মহারাজ সেদিন তো গঙ্গার ঘাটে রাবণ মন্দোদরী লিখেছিল, আর আজকে তোমার ভাই কি করছে দেখবে এসো। বাবা আজকে তো নাম লেখেনি, গোটা ছবি নিয়ে কাঁদছে।
এইবার রাবণ কথা শুনে গেছে, দরজাটা খুলেছে, খুলে দেখছে বাবা ভাইয়ের বুকে রামচন্দ্রের ছবি। এবার তো আর কিছু বলতে পারবে না। এবার সবার সামনে রাবণ পিছন থেকে গিয়ে সজোরে একেবারে ভাইয়ের বুকে লাথি মেরেছে। এই জায়গাটা মা খুব মন দিয়ে শুনবে, কেমন? এইটা সমাজ শিক্ষা, আপনাদের আমাদের শিক্ষা হবে। বড় দাদা এত জোরে লাথি মেরেছে ছোট ভাইকে, ধুলাই পড়ে গেছে বাবা, আচমকা বুকে মেরেছে তো লাথি, খুব ব্যথা লেগেছে। আচ্ছা বলো তো বাবা, যদি বড় দাদা ছোট ভাইকে লাথি মারে, আমার ছোট ভাই ছেড়ে দেবে? বাবা ছেড়ে দেবে? উল্টে চড়চাপড় বসিয়ে দেবে না? বড় দাদা যদি মারতে পারে, আমি ছোট ভাই হয়েও একটা চড় বসাতে পারবো না? এটা আপনাদের সঙ্গে হয়, এটা আমার সঙ্গে হয়। কিন্তু রাবণ বিভীষণ বাবা এরা এমন ভাই নয়, এদের চরিত্রটা একেবারেই আলাদা ছিল। যখনই দাদা ভাইকে লাথি মেরে ফেলে দিল, ধুলা থেকে হামাগুড়ি দিয়ে উঠে রাবণের দুটো চরণ বুকে ধরে বলছে, দাদা এই যে আমার বুকে তুমি লাঠিটা দিলে, তোমার দুটো পায়ে ব্যথা করছে না তো? এত জোরে যে লাঠি মারলে আমার বুকে লাগে এটা বলছে না, বলছে দাদা তোমার দুটো পায়ে ব্যথা করেনি তো? সেদিন রাবণ বলেছিল দূর হয়ে যা ঘর্ষত্র বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম জপ করবি, বেরিয়ে যা, এক্ষুনি আমার দুয়ার থেকে বেরিয়ে যাবি। একটা লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর যেই না বের করে দিয়েছে বাবা, রাতের বেলা তো ভাই বেরিয়ে গেল। বাবা দেখবেন আমরা অনেক অনেক সময় ছেলে মেয়েদের উপরে রাগ করে মারধর করি, কি মা করেন না? আচ্ছা সন্তানকে মারবার পর, বকবার পর আধা ঘন্টা পরে মনটাই কষ্ট হয় না? যে বাবা মা মারে সেই বাবা মা আবার বুকে টেনে আদর করে। তাহলে রাবণ ভাইকে লাথি মেরে কষ্ট পায়নি? সারা রাত রাবণ ঘুমাতে পারেনি গো, শুধু মনের ভিতরে বাজছে কখন একটু পরিষ্কার হবে আর একবার আমার ভাইয়ের কাছে গিয়ে দেখা করে আসে। কারণ রাবণ জানতো বাবা ও আমার পায়ের লাথি খেয়ে কত দূর যাবে, কত বড় ভক্ত ভাবে। এবার সকাল হয়েছে, রাবণ গিয়ে দাঁড়িয়েছে রামচন্দ্রের কাছে, ভাই ভাই রে বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি, একবার দেখা করে যা। লক্ষণ এসে করজোর করে বলছে, কি গো তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে দাঁড়িয়ে দিয়েছো, আর আজকের ভাইয়ের পা ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণের খুব বড় চেহারা তো, কোমরে হাত দিয়ে বলছে, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আজকের ক্ষমা চাইবো বলে এলাম? ভুল ভাবলি। ওরে আমি দেখতে এলাম আমার পায়ের লাথিটা যে কালকের খেলো না, ওই লাথিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় গেল। কত বড় ভক্ত বাবা, যারা শুনছেন বুঝতে পারবে, আর যারা শুনছেন না তারা তো কিছু বুঝতে পারবেন না, অনুভব করবেন। আমার লাঠিটা যে আমার ভাই খেলো, কত দূরে আসবে আমি দেখবো না যে ঠিক ঠিক জায়গায় পৌঁছালো কিনা? তার মানে কি বাবা বুঝতে পারছেন রাবণের কতটা ভক্তি ছিল? ও লাঠিটা তো মেরেছিল রামের চরণে পাঠাবে বলে। রাম এসে বলছে, রাবণ এইরকম ভাইকে কেউ লাথি মারে? কেন মেরেছো তুমি ভাইকে লাথি? যেই না বলেছে কেন মেরেছো, রাবণ রেগে গিয়ে বলছে, চুপ কর। সবাই শুধু জগতে দেখলো আমি আমার ভাইকে লাথি মেরেছি,
কিন্তু ওই লাঠিটা মেরে আমি কলির জীবকে একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা পেলাম মা এই লাঠিটা থেকে? ভালো করে শুনবেন। রাবণ কলির মানুষকে শিক্ষা দিল ভাইকে লাঠি মেরে, ওরে কলির জ্ঞানন্ধজি তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে, সবাইকে খেতে হবে বাবা। কারণ যতদিন তোমার দুটো চরণ চলবে, দু হাতে ভরে তুমি রোজগার করতে পারবে, চাকরির পেনশনের টাকা তুমি সংসারে দিতে পারবে, তুমি চোখে দেখতে পাবে, কানে শুনতে পাবে, মনে বলতে পারবে, সংসারে তোমার ভালোবাসবে। কিন্তু যেদিন আর তোমার চলার শক্তি থাকবে না, যেদিন তোমার দু হাত দিয়ে রোজগার করতে পারবে না, সেদিন তুমি সংসারে আবর্জনা হয়ে যাবে, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, যেদিন বিছানায় পড়ে পায়খানা প্রস্রাব করবে, এই সংসার তোমার দোতলা থেকে তোমার নিচের তলায় নামাইবে, যেদিন তুমি পায়খানা করে বিছানায় পড়ে থাকবে, এই সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, তারপরে লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞানন্ধজি শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে, সময় থাকতে থাকতে যেজনে আগে গোবিন্দ চরণ আঁকড়ে ধরতে পারে, তাকে তো সংসারে আরে কোনোদিন লাঠি ঝাঁটা খেতে হয়। হরি কলির গৌরী গোবিন্দ তাহলে সেই রাবণের কত ভক্তি ছিল বাবা, সেই রাবণকে মেরে রামচন্দ্রের পাপ হলো, সেই পাপ কবে ধৌত করলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগে। আমাইরা যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম তো, মনে পড়ছে যারা শুনছো? তাহলে দেখো কৃষ্ণ হয়ে রাবণকে যে মেরে রাম পাপ করেছিল, সেই রাম অবতারে পাপ কৃষ্ণ অবতারে খণ্ডন করছে। কি করে? রাজস্বয় যজ্ঞে আজকের ভক্তদের চরণ যুগল ধৌত করে। তাহলে বাবা এইটুকু শুনে কি শিখলাম? আমরা মানুষ মাত্রে তো পাপ করব, ভগবান যদি পাপ করে আমরা করব না? আমরা তো পাপ ফেললেই অপরাধ। তাহলে অপরাধ যারা করে ফেলেছি বা আছি অপরাধী হয়ে, একটা সাধুগুরু বৈষ্ণব পেলে চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো পাতা একটু পরিষ্কার করো, তাও যদি না পারো ওই ভক্তদের এঁঠো একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছো, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো। তাই কৃষ্ণ দয়াময় যজ্ঞে দরজায় দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ বাবা পা ধোবায় আর যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ এদিকে এসো, এদিকে এসো। কি ব্যাপার পার্বতী, তুমি ডাকছো কেন? চলো এবার আমরা পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে কৃষ্ণ ধুইয়ে দেবে। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। তা পার্বতীকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা ভোলানাথ
আড়ালে বেলাইনে চলে গেছে, আড়ালে যেখানে প্যান্ডেলের বাইরে। আর আড়ালে গিয়ে ভোলানাথ কি করেছে জানো, কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আড়ালে গিয়ে বাবা মা দুম করে একটা কুকুর হলো। কেন কুকুর হলো? জগতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। এবার আড়ালে কুকুর রূপটা ধারণ করে, আর কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর ভোলানাথ পিছন থেকে গুটি গুটি করে এসে সবে মাত্র পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেবা একেবারে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। আর যত কানের কাছে চেপে ধরে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার কুকুর চিৎকার করছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের পাঁচটা পা, চারটে পা, তাই তো? তাহলে ভগবান বলছি রাবণকে মেরে যে আমি পাপ করে আছি, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো, ওই জন্য তো তুমি কৃপা করে আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও চরণ তুমি বাড়াই দাও, বলি বৈষ্ণব গোসাই, দাও দাও চরণ বাড়ায় দাও। বলি আরে তো চরণ ছাড়িব না কে, বলি হে আমার বৈষ্ণব গোসাই, বলি এই প্রতিজ্ঞা জানাই রাখলাম, বলি আরে তো চরণ ছাড়ব বলি চরণ ছাড়া করো না হে। আমি প্রতিজ্ঞা চরণ ছাড়া করো না হে, এই প্রতিজ্ঞা করে দিলাম। এবারে দাও দাও চরণ বাড়ায় আস্তে। দাও। তাহলে মায়েরা কি বুঝলাম? আমরা ভগবানের জন্য কাঁদি, ভগবানও তো কারোর পূজা করে। তাহলে ভগবান কার পূজা করি? পরম বৈষ্ণব বাবা ভোলানাথে। কৃষ্ণ আমার ভোলানাথের চরণের দাস। এইবার কুকুরটাকে আষ্টে পিষ্টে দড়ি দিয়ে বেঁধেছে, কিন্তু বাবা বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান এবার মনে মনে ভাবছে, দাঁড়াও, কুকুরের চারটে পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে, আর যেই পা বেঁধে দিল আর কুকুর কিছু করতে পারবে? শুধু ধোলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি কান বলছি, নাক বলছি, কৃষ্ণ জীবনে করব না, তুই আমায় ছেড়ে দে আজকের মতো। চু, যারে ধরি তারে ছাড়ি না। আরে যারে ছেড়ে দেই তারে এ জীবনে ধরি না, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়ি তারে জীবনে ধরি না। তা তোমারে ধরেছি মানে কি আর ছাড়বো বলে মনে হয়? দেখো না এবার কি করি, সবার পা ধোয়াচ্ছি বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো ভগবান? ওই যে বললাম আমরা পূজা করি কৃষ্ণের, কৃষ্ণ পূজা করে কার? দেখেন এইবার কুকুরের চারটে চরণ বেঁধে দিয়ে খালে বিলে নদী নালারে জলে নয়। ভগবান পর্যন্ত বাবা বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখেন। আর আমাদের মতো মানুষরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়ায়। অপরাধ নিও না, ভগবান বলছে কেউ যদি আমার কাছে অপরাধ করে আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় যদি কেউ অপরাধ করে ফেলে আমি এ জীবনে কেন কোন কোটি কোটি জন্মে আমি ক্ষমা করি না। বৈষ্ণবে দাঁড়িয়ে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র মহা মহা ভজনেতে পড়ে যাইবা। আস্তে। এইবার ভোলানাথের চরণ চারটে বেঁধে, আর এরা দেব দেবীরা সবাই দাঁড়িয়ে দেখছে কৃষ্ণ একটা কুকুর নিয়ে মেতেছে, কিন্তু ওটা যে কে
এইটা তো কেউ জানে না, সেটা কৃষ্ণ জানে আর কুকুর জানে। কিন্তু ভোলানাথ মনে মনে ভাবছে আমার একটা সম্মানের ব্যাপার, একটা প্রেস্টিজ আছে, আমি কি করে নিজ রূপে এবার আসবো, সবার সামনে আছি তো। এইবার কৃষ্ণ খালে বিলে নদী নালারে জলে নয়, ওই কুকুরের চারটি চরণ বুকে ধরে। বাহ্যিক জগতের কোন জল নয়, তাহলে কোন জল দিল মা? আজ চোখের জলে চরণ ধোবা হে বৈষ্ণব কৃপা কৃপা বলে আজ চোখের জলে চহর চরণে ধোয়াইছে। সেদিন আমার পরম বৈষ্ণব ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ রে, এই যে রাজস্বাই যজ্ঞে তোরে চোখের জল আমার পায়ে পড়িল, আমার পায়ে পড়িল কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ আমি তোর চরণ ছুঁয়ে কথা দিলাম, আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার মনে পড়ছে যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে ফিরে এলাম, পড়ছে তো মনে? কি বলেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। আর কেন নয়? এই হচ্ছে বাবা তার কারণ। রাজস্বাই যজ্ঞে কৃষ্ণের চোখের জল ভোলানাথের পায়ে পড়েছিল বলে সেদিন ভোলানাথ প্রতিশ্রুতি দিয়েছিল, কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি নদী নিমাই চা। আমি 12 বছরে তুলসী ভাষায় তোকে ডাকবো, তোরে থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব। তুই বৃন্দাবন থেকে নদিয়ায় নামবি কলির জীবকে উদ্ধার করবার লাগি। আর যেদিন আমি শান্তিপুর থেকে নদিয়ায় তোর কাছে যাব, তুই আর আমি দুজনে মুখোমুখি হব। এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের চরণ ধোয়ালো, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে রইল। এই ঋণ আমি সেই দিন শোধ করব যেদিনে তুই নিমাই হবি, আমি অদ্বৈত হব। যেদিনে দুজনের প্রথম সাক্ষাৎ হবে, ওরে আমি এই জগতে সবার পাপের বিচার করে। কিন্তু ভগবান বললেন, দাদা গো, আমার মতো পাপী আর জগতে কেউ নাই। দাদা গো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার এই কঠিন বুকে বুকে লাঠি মেরে হরি বল। তোমারই কোমল চরণে কি আঘাত লাগে। দাদা গো একেবারে বলো তাই
না দেন তো খুব ভালো হয়। দেন না, দেন না। হরি বল, অপরাধ নিও না। করেছ যা, আমি ভোগাইব, আমি কোটে গেলাম এমনি কোটে চরণ ধোয়াইব সেদিন কেঁদে ঋণ শোধ করিব, যেদিন নদীতে গগনে হবে সেদিন কেঁদে জগৎ ভাসাইব, আমি এই প্রতিজ্ঞা কোটে গেলাম সেদিন চরণ ছাড়া করিস না। কেদের শোধ করিব সেদিন চোখের জলে চরণ ধোয়াইব আস্তে মাইরা তালে এবার পরিষ্কার বোঝা গেল তো, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে আসেনি, ওই মৃত্যুঞ্জয় পরম বৈষ্ণব বাবার ডাকে এলো। আর এসে কি করছে? কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা, ভুবনে পুরাবিতে আমা উলু কই? কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা, ভুবনে পুরাবিতে আমার গোরা ওই নদী নিতাই গৌর নন্দে করিও, আমার গোটা কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা, ওই না কলকের বৈভব লীলা প্রকাশ করিলা, প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোটায় অবতার, শ্রীরাধারে ভাবে গোটা জগতার শ্রীরাধারে ভাবে গোটা জগতার শ্রীরাধারে ভাবে গোটা জগতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এবারে হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার এবারে হরে কৃষ্ণ নাম গৌরী করিলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত, গৌরী জোড় হাত ওগো জেগে কৃষ্ণ সেই গো সেই তো জগন্নাথ, আহা সেই তো জগন্নাথ আজ বাসুদেব বসে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে জয় রাধে। চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুবনস্থ ধাম, বৃন্দাবন ধাম। ততক্ষণ নবদ্বীপে রইলাম বাবা, সবাই একবার প্রেম সে বলেন তো দেখি, গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এইটা জয় নয়, একটু প্রেম সে জয় ধ্বনি দেন। এত জোরে জয় দেবেন, কত দূর শোনা যাবে?
ক্যানিং ক্যানিং শোনা যাবে, ওদিকে ভোজেরহাট ঘটকপুর। আমার ক্যানিং যাবে, ভোজেরহাট যাবে, যাবে বেশ, যাক না যাক বাবা, মাথা তো নেড়েছে, ওতেই হবে। বিশ্বাসটা রাখতে হবে, এ জন্মে না যাক, কোনো না কোনো জন্মে ভোজেরহাট যাবে। কেমন কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না, কারণ দেখি যাদের এসেছে একবার হাত দুটো তোলো তো দেখি সবাই, হরি বল।